এখন একজন এসে 2000 টাকা দিয়ে দিল, কে? সুদখোর। আর শাহজাহান ভাই কানে হাত লাগিয়া, আরে বান্দা রে কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল। সে মনে মনে করলো এরকম 5টা জলসায় গেলে একদম জান্নাত রেডি। 5টা দরজা খুলে গেল। সুদখোর মনে মনে করছে তো হুজুর বলে দিলে যখন জান্নাত রেডি। আর একটা লাইন, সেটা হচ্ছে সারা জিন্দেগি, পুরো জীবনটা হারাম জানার পরে সুদের উপরে কেটে গেল। লোকটা মারা গেল, বলে চিন্তা নাই, আমাদের দেশে মিলাদ হয়। মিলাদ আপনাদের এখানে হয় না? এখন বলবেন না, যা বলবেন লিখে দেন, কলমে কাগজে লিখে দেন, আমাকে এখানে ডিস্টার্ব করবেন। বলে দেন তো, যে যা বলবে লিখে দেন, কাগজে চিঠি লিখে দিবেন। আমি একটা কথা বলি, মিলাদ হয় না? হয় না? হয়। মিলাদ হচ্ছে, মিলাদে ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন। আমি অন্য হুজুর খেজুরদের কথা বলবো না, আমি আমার কথাই বলছি। আমাকেই ধরলেন একজন হুজুর, আমাকে দাওয়াত দিয়েছে, হুজুর হ্যাঁ আমার আব্বা মারা গেছে, মিলাদ পড়াতে হবে। যাবো বাবা, কত দেবো? 10,000 দিও। জি ঠিক আছে, বড় লোক মানুষ 10,000 দিবে। আর কি খাবেন? বাবা পোলট্রি খাই না তো, দেশি করবে, দেশি মুরগি, রুটি, পোলাও আর গরুর মাংস, আর হরিহর পাড়ার দামি দোকান থেকে মিষ্টি ইয়ে নাস্তা করে নিলাম মাগরিবের পরে। এরপরে মিলাদ শুরু হলো। ঝেড়ে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি চাচার কবরকে নূরুন আলা নূর করে দাও, তাকে জান্নাতের আলা মাকাম দান করো। দিয়ে দোয়া করে আমি টাকা নেওয়ার পর গাড়িতে চাপবো। পাড়ার একজন চাচা এসে বললে, হুজুর কানে কানে কথা ছিল। বলো বাবা কি হয়েছে? হুজুর আপনি যাকে জান্নাতে দিলেন সে সুদ করছিল। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম আমি তো জানি না। আর এ মনে করলো, বাড়িওয়ালা মনে করলো এই তো আমার বাপ সুদের উপরে জীবন কাটিয়েছে, হুজুর দোয়া করে দিয়েছে জান্নাত রেডি, তোর হুজুরও মার খাবে আর তুইও খাবি, রেডি থাক। যদি বলেন দলিল দেন, আমি ইয়াসিন মৌলভী শওকতের দলিল দেব না, আমার বাপের নাম মোল্লা শওকত আলী মাজাহিরি, আমার দাদর দলিল দেব না, দাদর বই থেকে দলিল দেব না, ঈশ্বরচন্দ্রর বই থেকে দলিল দেব না। পৃথিবীর সব থেকে মূল্যবান কিতাব কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। নবীজি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের কাছে খবর এলো, হে আল্লাহর নবী আপনার চাচা জান মৃত্যু বরণ করবে, জাকামদার হচ্ছে মৃত্যুর শয্যায় শুয়ে আছে। নবীজি ছুটলেন, চোখে পানি, চাচার অবস্থা দেখে চাচার হাতে হাত রেখে বললে, চাচা আমি তো তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, তুমি খালি একবার কলমা পড়ে দাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চেয়ে নেব। নবীদের দোয়া কবুল হয় না? হয় না? কবুল হয়। চাচাকে অনুরোধ করলেন। চাচা কি বলল জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়লে আমার মান সম্মান চলে যাবে পৃথিবীতে, কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা সকলে বলুন কার হাতে? হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছেড়ে দিলেন। নবীজির চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। নবীজি আল্লাহর কাছে অনুরোধ করলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইতে লাগলেন। আমার আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, যারা বেঈমান কাফের মুশরিক বদ্দিন হয়ে মারা গেছে
তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল। আল্লাহ নিষেধ করলেন যে চাচা কালমা না পড়ে মুশরিক হয়ে কাফের হয়ে মারা গেছে তার জন্য দোয়া করতে পাবে না। আপনি ভেবে দেখুন, মৌলবীদের বয়ান শুনেছে সুদ হারাম, জুম্মায় শুনেছে সুদ হারাম, মিলাদে শুনেছে সুদ হারাম, কোরআন বলেছে সুদ হারাম। এত জানার পরেও যারে মৌলবীদের কথা মৌলবীরা বলবে আমি কেন মানতে যাব? এরকম হারামখোর আছে না নাই? মৌলবীদের কথা মানবো না, ও বলছে বলুক, আমি তো সুদ খেয়ে ভালোই আছি, আমার তো ভালোই চলছে। এই হারামখোর জান্নাতে কি করে যাবে? এই হারামখোরকে কোন মৌলবী জান্নাতে পাঠাবে? যে বলছে জিদ করে সুদ খাচ্ছে। যে লোক সুদ খেলো হারাম জানার পরে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, আর যে যুদ্ধ করলো সে মুমিন থাকতে পারে? পারে না। আমি 2 সপ্তাহ আগে মুর্শিদাবাদে ছিলাম। রাত্রে 11টার সময় আমার গিন্নি ফোন করেছে, অমুক জন মারা গেছে, আত্মীয় দূর সম্পর্ক। আমি বললাম আমি প্রত্যেক দিন ফিরে যাই, আবার আসি। কালকে আমার ধনঞ্জয়পুর জলসা আছে নদিয়ায়, পরশুদিন আবার আপনাদের মুর্শিদাবাদে আছে, কিন্তু আমি রোজ ফিরে যাই, রোজ আসি। আমার গুণ। আমি সেদিনে বললাম আজকে আর আমি বাড়ি যাচ্ছি না। কেন? আমি ইরাদা করে নিলাম এই লোকের জানাজা পড়া কি পড়া যাবে না। যদি বলেন হুজুর কেন? সেই লোক প্রকাশ্যে সুদ খেত, সেই লোক মসজিদ থেকে 200 মিটারের মাথায় গায়ে চড়ে গাঁজার আসর বসাতো। এই লোকের জানাজা আমার মতো মৌলবি পড়বে না? ফতোয়া নিলে, আমার ফতোয়া নিলে না তার জানাজা পড়া যাবে না, তাকে দাফন করা যাবে। কি করবেন? বাপতি জায়গা থাকলে পুঁতে দেন, সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। জানাজা মুমিনের হয় না বেঈমানের হয়? মুমিনের। জানাজা আল্লাহর দুশমনের হয় না আল্লাহর প্রিয়র হয়? আল্লাহর প্রিয়র হয়। যে লোক সুদ খেয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সেই লোকের জানাজা কি করে হবে? আমি কিছু বলবো না, এখানে রাখা রইল, লাস্টে বলবো পরশু। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, আপনার ব্রেনে আঘাত লাগবে। ইয়াসিন সাহেব বলল আমার বাপ তো সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, এটা আল্লাহর ভাষা। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা করুন, হালাল ব্যবসা হালাল, সুদ হারাম। কোন ব্যক্তি যদি হারাম জানার পরে সুদ খায়, সেই লোক যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে এই লোক মুমিন থাকতে পারে? কথা বলে না? না, আপনারা সাক্ষী দিলেন। যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, হারাম জানার পরে সুদ খাচ্ছে, এই লোক মুমিন থাকতে পারে না। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি একবার সুদ খায় নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। কোন মা বোন এখানে বসে আছেন, আপনার স্বামী সুদ খায়, আপনি জানবেন আপনার স্বামী প্রতিনিয়ত নিজের মায়ের সাথে জিনা করার পাপ করছে। রাসূলের হাদিসে আছে, কেউ যদি নিজের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয় তারা নেক সন্তান হতে পারে না। নবীজির হাদিস, কেউ যদি হারাম খায় তার দোয়া কোনো রকম কবুল হতে পারে না। সে যদি কাবা ঘরে বসে দোয়া করে আর সে যদি হারাম জিনিসের উপরে নির্ভর করে চলে, আল্লাহর কসম তার দোয়া কবুল হবে না। এটা রাসূলের হাদিস। আমার বন্ধুগণ, মদ হারাম না হালাল? কথা বলে হারাম। আমি হরিহরপাড়া থানাতে আমি প্রমাণ দেবো, মুসলমান ছেলে মদ পান করে, মদ বিক্রিও করে, গাঁজা পান করে, গাঁজা বিক্রি করে। আরে অনেক এমন ভালো ভালো চায়ের দোকান আছে, হারামখোর চাও বিক্রি করছে আর ভেতরে ভেতরে গাঁজার পুড়িয়াও বেচছে। ও মনে করছে লোক জানে না, মৌলবীরা জানে না। ও চায়ের দোকানে গিয়ে বললে 1 কাপ চা দে তো ভাই, আর ওটা একটা দিস। ওই চাচারা ওটা মানে কি বুঝবে, মৌলবীরা ওটা মানে কি বুঝবে?
কোরআন খুলেন, ইয়াসিনকে বুঝাতে হবে না, পাড়ার চাচাকে বুঝাতে হবে না, মুসল্লিরা বুঝতে পারলো না তুমি যে গাঁজা বেচছো আর যে কিনছে তারা দুজনাই জানলো। আল্লাহর কসম কোরআনকে জিজ্ঞেস করো, সূরায়ে আল ইমরান, কোন সূরা বললাম? আল ইমরান, একবারই প্রথম পৃষ্ঠা। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। কোরআন এটা। আপনি অন্তরে কথা বলবেন, আমার আল্লাহ শুনতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি লুকিয়ে করেন, যাই করেন, আমার আল্লাহ জানতে পারবেন না? পারবেন, পারবেন। অনেকগুলো লাইন আছে আমার আল্লাহর কাছে, চলুন একটা একটা করে বলবো। লটারির টিকিট হারাম না হালাল? কথা বলেন। হারাম। তাহলে আশা করি হরিহরপাড়া থানায় একটাও মুসলমান লটারি বিক্রি করে না। বড় কষ্ট লাগে। হরিহরপাড়া বাজারে পাবেন, প্রত্যেক গ্রামের মোড়ে মোড়ে পাবেন, প্রত্যেক গ্রামের মোড়ে একটা করে লটারির কাউন্টার আছে, আর বেচছে মুসলমান, কিনছেও মুসলমান। আপনি বলুন এরা ছাড়ে না কেন? সুদখোর সুদ ছাড়তে পারছেন, লটারিওয়ালা লটারি ছাড়তে পারছেন, মদখোর মদ ছাড়তে পারছেন, গাঁজা ব্যবসায়ী গাঁজা ছাড়তে পারছেন। আপনারা ভালো করে খোঁজ নেবেন, মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার জেলেতে সব থেকে বেশি মুসলিম যুবকরা আছে। তারা কারা? গাঁজা পাচার, আফিং পাচার, হিরোইন পাচার, মদ পাচার, সমস্ত কেসে সব থেকে বেশি মুর্শিদাবাদ। সমীক্ষা, যাদের কাছে গুগল আছে, যারা বাপ, সার্চ করুন, সব থেকে বেশি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় মুর্শিদাবাদের যুবকদের। তার কারণ প্রশাসন দায়ী নয়, পুলিশ দায়ী নয়, তার জন্য দায়ী হচ্ছে তাদের নালায়েক বাপগুলো, বদ্দিন বাপগুলো, যে বেটার হাতে ছোট ছেলে বাইক তুলে দিয়েছে, যা গাড়ি চালায়। আর গোটা পশ্চিম বাংলায় আমি খালি ভাবি যে যারা লাইসেন্স দিচ্ছে মুর্শিদাবাদে, একদম পরিষ্কার 2 নম্বরই করে লাইসেন্স দিচ্ছে, একজনা মোটরসাইকেল চালাতে জানে না। আমার দিল্লি রোডে মুর্শিদাবাদের ছেলে যদি গাড়ি চালাতে যায়, মাছ মরা হবে, মাছ মারা। এদের যা রাফ ড্রাইভ, যেভাবে গাড়ি চালায়, আর হঠাৎ হঠাৎ রোডে উঠে পড়ছে, জানেই না, সিগন্যাল জ্ঞান নেই, গাড়ি চালানোর জ্ঞান নেই, বাপ তুলে দিয়েছে, ইয়ং ছেলে গাঁজা খায়, মদ খায়, বাইক নিয়ে ছুটছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে। কারা? মুসলিম যুবকরা। কোনো জ্ঞান নেই। মাইকটা ডিস্টার্ব করছে, ও ঘুমাচ্ছে কেন? কেন ঘুমাচ্ছে? ওকে পয়সা দাওনি? মাইক তোমার ডিস্টার্ব করছে কেন? কেটে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, ছেড়ে যাচ্ছে তো মাঝে মাঝে লুজ কারেকশন মেরে দিচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি যে আপনি খালি ভাববেন না নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত এটাই ইসলাম না। শুধু ওইখানে সীমিত নয় ইসলামটা। মাথা থেকে পা পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, মুসলমান আজকে লটারি কেন ছাড়তে পারছে না হারাম জানার পরে? মদ কেন ছাড়তে পারছেন? গাঁজা কেন ছাড়তে পারছেন? হিরোইন, আফিং কেন ছাড়তে পারছেন? মুসলমান ছেলে সুদ কেন ছাড়তে পারছেন? ঠিক হয়েছে, ছেড়ে দেন। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, এই জিনিসগুলো না ছাড়ার মারাত্মক কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এখানে মৌলবীরা দায়ী নয়। আমি আজ থেকে 7-8 বছর আগে ধানবাদ জেলার একটা গ্রামে জলসায় গিয়েছিলাম। ধানবাদ জেলা, ঝাড়খণ্ড।
থানার নাম চন্দন কিয়ারি, গ্রামের নাম নডিহা। 1000-এর বেশি আলেম হাফেজ আছে গ্রামে। আমি জলসায় গেলাম, বিকেল 4টায় ঢুকেছি আসরের আগে, রাত 2টোয় গ্রাম থেকে বেরিয়েছি। বিশ্বাস করুন, একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাই, কোন জায়গায় না, জলসার প্যান্ডেলে না কোনো জায়গায়। মেয়েদের তো বসার ব্যবস্থাই নাই, বাড়ি থেকে শুনবে সেই গ্রামে। তো আমি, আমার একজন বন্ধু আছেন মুফতি মনজর আলম কাসমি, খুব ভালো আলেম, তাকে জিজ্ঞেস করলাম, ভাই आपका गांव का महल इतना अच्छा क्यों है? তোমাদের গ্রামের পরিবেশ এত ভালো কি করে হলো, এত সুন্দর কেন, এত পর্দার ব্যবস্থা, যে আমি একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও দেখলাম না মসজিদে মুসল্লি। কি ব্যাপার? বললে আমাদের গ্রামে যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে বড় বড় উলামায়ে দ্বীনরা, আলেমরা, এরা নেতৃত্ব দেয়, তবে গ্রামের পরিবেশ ঠিক আছে। আর আপনি মসজিদে ইমাম রেখেছেন, বাপের গোলাম মনে করে আমাদের সমাজ ইমামকে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে কিন্তু আমি কি, আমি তোমার বাপের গোলাম নয়, এই মাদ্রাসার জলসা কমিটির গোলাম আমি নয়। আমাকে যদি বলে এত কড়া বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো, পালাবো, কালকে যেখানে যাব আবার বলবো, যার মন যাবে লিবে, নাহলে লিবে না। তোমাকে দাওয়াত দিতে আমি বলিনি, তুমি জলসা শুনে দাওয়াত দিয়েছো। আমি কারোর বলা বক্তব্য আমি ইয়াসিন দিই না, আমি আমার কথা বলবো। হ্যাঁ, তোমার যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে সুদকে হালাল বলে দিবে, তাকে নিয়ে স্টেজে আসবে, ক্যামেরা চলছে, সে খালি হালাল বলে দিবে। আমি যেটা বললাম হারাম, সেটা যদি তোমার বাপের বেটা কোনো মৌলবি হালাল বলে দিতে পারে, তাকে সাথে করে তুমি স্টেজে আসবে। আর তোমার কাছে যদি কোরআন হাদিসের দলিল থাকে তুমি নিয়ে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাই, দুঃখটা তো ওইটাই, ইমামকে বাপের গোলাম মনে করেছেন। একটা ইমাম যদি সুদের বয়ান করে, গ্রামের যে হারামখোর সুদখোর কটা থাকে তারা কি বলে, একে তাড়াবার ব্যবস্থা কর, পেছনে লেগে যায়। মদের বয়ান করলে মাতাল্লা ব্যবস্থা করে, একে তাড়াবার ব্যবস্থা কর। জিনা করার বয়ান করলে জিনাখোর কটা পেছনে লাগে, একে তাড়া। হারাম বলছে। লটারি বিরুদ্ধে বললে লটারি ব্যবসায়ীরা, যারা লটারি কাটে, যারা লটারি বিক্রি করে, তারা চিন্তা করে একে তাড়াবার ব্যবস্থা কর। তাহলে পরিবর্তন কি করে আসবে? আর জান্নাত আমাদের দেশে এত সস্তা, এত সস্তা বলে বুঝতে পারবো, এত সস্তা জান্নাত। শাহজাহান, আমার আগে মোল্লা শাহজাহান আদায় করছিল, এ আমার খুব স্নেহের। এরা হয়তো তখন তালবিলিম, আমি তখন থেকে জলসা করছি, আপনারা কেউ হয়তো জানবেই না। আমি আপনার এলাকাতে জলসা করে গেছি আজ থেকে 10 বছর আগে। তখন মানুষ অতটা চিনত না, মোবাইলও থাকতো না, তখন জলসা করেছি। আমার এই দাড়িগুলো কিচ্ছু বেরোয় নাই, ফারাগাতের পরে জলসা করে গেছে। মুফতি ইসরাফিল সাহেবের মাদ্রাসায় আমি করে গেছি জলসা, মানুষ চিনেই না, তখন ভুলে গেছে। অনেক জলসা করেছি এই এলাকায়, কিন্তু বর্তমানে সময় নেই, মানুষ ডেট পাই না, বিজি হয়ে গেছে। তো এরা ছোট ছেলে, শাহজাহান বাবু আমার অনেক ছোট আমার থেকে, আমি অনেক সিনিয়র। তো দুঃখের বিষয় হচ্ছে জলসায় আদায় হচ্ছিল, দুটো কারণে এরা ছাড়তে চাই না। এরা জানে সুদ খা, মদ খা, মদ বেচ, গাঁজা বিক্রি কর, চুরি কর, যাই করবি কর। আমাদের দেশে জান্নাতে যাওয়ার লাইন খুব সুন্দর আছে, একদম সহজ। এই জলসায় আদায় হচ্ছে মাদ্রাসা। শাহজাহান আবার সবাই কি চিনে? আমরা বক্তারা সবাই কি চিনি? চিনি না, আপনারা চিনেন আমাদের।